আমার ওয়ারিশ সনদ নকল করে আমাকে বিভিন্ন ধরনের হুমকি দামে দিচ্ছে। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ৩ নং শিখলবাহা ও ১ নং চরলক্ষা ইউনিয়ন পরিষদের মাধ্যমে পূর্বপুরুষের ওয়ারিশ সনদপত্র জালিয়াতির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর সাবেক সেনা কর্মকর্তা আব্দুল মালিক জানান, ভূমিদস্যু ফারুক, আব্দুর রহমান মেম্বার, জহির রায়হান, ইলিয়াস, নূর নবী, জসিম, আনোয়ার সওদাগর সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার মিলে জাল ওয়ারিশ সনদের সাথে জড়িত। তারা আমাকে ৫ লক্ষ টাকার বিনিময়ে ওয়ারিশ সনদ সংশোধনের প্রস্তাব দেন, কিন্তু আমি রাজি না হওয়ায় সেই ওয়ারিশ সনদপত্রটি ইউনিয়ন পরিষদের সার্ভার থেকে ডিলিট করে দেওয়া হয় ও তারা এখন আমাদেরকে প্রতিনিয়ত ভয়ভীতি দেখাচ্ছে বলে জানান এই ভুক্তভোগী। আসলে আমাদের কসনগর মৌজার আমার পৈতৃক দাদা আব্দুল কাদেরের শর্ত, আমাদের এই শর্ত নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলতেছে আওয়ামী লীগের সরকার আমলে। তো এই শর্তের ব্যাপারে আমার জায়গা অন্যান্য বিয়ে জড়ি হওয়াতে এই বিএসের বিরুদ্ধে আমি আপত্তি দিছি। আপত্তির প্রেক্ষিতে এসিলেন থেকে এটা শুনানি সরাসরি তদন্ত দিছে। তদন্ত করার পরে রিপোর্টে গেছে। রিপোর্ট যাওয়ার পরে আমার কাগজপত্র ডকুমেন্ট দেখে তারা আমাকে কোনো ফাঁকা দিয়ে কোনো কিছু গাইল করতে পারতেছে না। শেষ পর্যন্ত তারা ভূমিদস্যুদের মিলে, যেমন ফারুক, আব্দুর রহমান মেম্বার, ভূমিদস্যু তহসিলদার জহির রায়হান, এরা মিলে একটা জাল ওয়ারিশ সনদ ইস্যু করে। আমরা জাল ওয়ারিশ সেই সনদের বিরুদ্ধে যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ত্রিপুরার কাছে যখন আমরা অভিযোগ দায়ের করি, তখন উনি এটা বাতিল করতে বাধ্য হয়। বাতিল করার পরে ওই ভূমিদস্যুরা যে রহমান মেম্বার, ফারুক, ইলিয়াস, নূর নবী, জসিম, তারপরে আনোয়ার সদর, এরা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে যায়। ক্ষিপ্ত হয়ে বিভিন্ন মানুষ আমাদেরকে হুমকি দেয় মেরে ফেলার জন্য। শেষ পর্যন্ত একটা হুমকি আসছে 46 ব্রিগেডের কর্নেল সাজে একটা মিথ্যাও আমাকে হুমকি দিছে। আমি একজন বৈধ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত, আমাকে একজন মিথ্যা কর্নেল দিয়ে অবৈধভাবে গিয়া করতেছে। এখন এই ভূমিদস্যুরা আবার সক্রিয় হয়ে আমার ওয়ারিশ সনদ নকল করে আমাকে বিভিন্ন ধরনের হুমকি দামে দিচ্ছে। আমি যেন এইটা তদন্ত করে সুষ্ঠু রিপোর্টটা যেন পাই, হচ্ছে আমাকে কাগজপত্র দিয়ে কোনো প্রকার কোনো গায়ের করতে পারতেছে না। এখন আমার ওয়ারিশ সনদ নিয়ে শিকলবাহার চেয়ারম্যান আজাদ মেম্বার, চেয়ারম্যান জাহাঙ্গীর আর সল্লেকের 3 নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান মেম্বার, এরা আমার ওয়ারিশ সনদগুলো সম্পূর্ণ জাল করে ফেলছে। জাল বলতে কোনো মৃত্যু তারিখও দেয় নাই, জন্ম তারিখও দেয় নাই। জাল করে আমার ওয়ারিশ এখান থেকে 3 জনকে মেরে ফেলছে। ওই 3 জনের শর্ত যাতে বাদ যায়, ওই শর্ত দাবি করার জন্য তারা পয়তারা করতেছে। এদিকে ভুক্তভোগী অন্য ওয়ারিশরা জানান, কিছু কুচুকরি মহল লোভে পড়ে আমাদের ওয়ারিশ সনদটি নিয়ে নয়ছয় করে আসছে। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি। 3 নম্বর শিকলবাহা ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার নাম হচ্ছে আজাদ আহমদ। আমি প্রফেশনালে ওয়ারিশ সনদের জন্য দরখাস্ত করছি। আজাদ আহমদ ওইটার মধ্যে সিগনেচার করছে, চেয়ারম্যান করছে, সচিব করছে। ওইটা নিয়ে আচ্ছা যাই লাস্ট পর্যন্ত ওটাতে 3টে সিগনেচার করতে হবে। ওয়ারিশ সনদের সেক্রেটারি সাহেব করছেন, চেয়ারম্যান সাহেব করছেন। এই ফাঁকে একটা অজুহাত নিয়ে আজাদ ওখান থেকে সর করছে। আমি মনে করছি আমার বাড়ির পাশাপাশি আছে, বাড়ি থেকে নেব, নিয়ে আসছি। তো আপনার ওয়ারিশ সার্টিফিকেটটা হয়তো একটু ভুল আছে, ওইটা হয়তো একটু জমা দিতে হবে। এটা নিয়ে মোটামুটি কী বলবো, উপরওয়ালার কাছে বিচার দেওয়া ছাড়া এখন আমি আর কিছু দেখতেছি না। আর চাচ্ছি মানে আপনাদের প্রশাসন, যখন আমি জীবিত আছি, প্রশাসন এখন ইনশাল্লাহ আছে। আমি প্রশাসনের কাছে আমার ওয়ারিশ সনদটা যাতে পাই এবং এদের বিভিন্ন রকমের দুষ্কৃতির কাছ থেকে যাতে রেহাই পাই। আবিবুর রহমান, বাড়ি চল্লিকা 1 নম্বর ওয়ার্ড। এটা আমাদের কিছু সত্য, আমাদের সত্য আমরা খাইতেছি না। এরা জোর করে খাই গেলে আমার মেম্বারও আছে জড়িত, আরও দেশের আওয়ামী লীগ নেতা হল ব্যাগ জড়িত হয়েছে। তারা আমরা বলে ভাবতেছি সমস্যা যে জাল সমস্যা চল্লিকা 3 নম্বর আব্দুর রহমান মেম্বার। আওয়ামী লীগের দোসর, এটা হচ্ছে রহমান মেম্বার, এখনও বর্তমানে সক্রিয়। উনি ইউনিয়ন পরিষদে তেমন বসে না, উনি বাহির থেকে এই ধরনের কাজ করে। এই ওয়ারিশ উনি বলছে যে ওনারা বাটফার, ওনারা এসে তুমি এখান থেকে সরে যাও, এই করো। আমার কাছে লোক পাঠাইছি বেশ কয়েকবার, আমি এগুলা ওনাদেরকে প্রশ্রয় দিই নাই। তবে ওয়ারিশ সনদ কোনোভাবে জালিয়াতি করার সুযোগ নেই বলে জানান বিজ্ঞ এই আইনজীবী। এটা তো অবশ্যই একটা অপরাধ, কারণ একে তো সম্পত্তি পুরাটা তারা মালিক নয়, তার মা আছে, তার বোন আছে, হ্যাঁ, এবং আরও একটা বিষয় আছে, তাদের অপর আরেকজন ভাই, যে ভাইটা পিতার পূর্বে মৃত বলে জানা যায়। এখন সে ব্যাপারে পরবর্তীতে 1961 সালে আইন হয়েছে, স্থলাভিষিক্ত আইন। সেই স্থলাভিষিক্তে তারা পড়ছে কি পড়ছে না সেটাও একটা আইনগত ব্যাপার। এছাড়া 2জন নিরঙ্কুশ মালিক আছে, একজন হচ্ছে মাতা, আরেকজন হচ্ছে ভগ্নী। তাদেরকে না জানিয়ে
তাদের সম্পত্তি একবার বন্ধক দেয় আর একবার হস্তান্তর করে সাবকবল আমলে, এগুলো সম্পূর্ণ আইনের ব্যর্থ, অবশ্যই প্রতারণার শামিল। একজনের সম্পত্তি আরেকজন হস্তান্তর করে তো অবশ্যই প্রতারণার শামিল। প্রতারণার দায়ে তাদের সাজা হতে পারে এবং এই সম্পত্তি তারা যেভাবে হস্তান্তর করেছে সেটা অবৈধ হিসেবে ঘোষিত হতে পারে। এসব বিষয়ে অভিযুক্তদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়। দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে প্রশাসন ও দুর্ভোগ কমিয়ে ওয়ারিশ সনদ ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারটির। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।